আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সো ঈদের পরে বিয়ের দাওয়াত পাননি এরকম মানে বাংলাদেশে খুবই কম আছে, কারণ বিয়ের মানে ঈদের পরে বিয়ের একদম একটা ধুম পড়ে গেছে। মানে বিয়ের সিজন চলতেছে বলা যায়। ঈদের পর থেকে সবার বিয়ে বাড়ি দেখতে দেখতে আমিও ফাইনালি চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে, হলুদ সন্ধ্যাতে। এটা ছিল আমার চাচা শ্বশুরের মেয়ের হলুদ সন্ধ্যা। সো আমরা ফার্স্টেই বের হয়ে গিয়ে দেখতেছি যে রাতে রান্নাবান্না চলতেছে, আর এখানে খুবই সুন্দর করে গেট সাজানো হয়েছে, প্লাস অনেক লাইটিং। আমরা সব কিছু দেখতে দেখতে ভিতরের দিকে চলে যাচ্ছি। এই যে এখানে দেখা যাচ্ছে যে আজ রিমঝিমের হলুদ সন্ধ্যা। সো সামনে এতটা বেশি ভিড় ছিল, মানে ছেলেপক্ষের লোকজন আসছিল, তো এর জন্য অনেক বেশি ক্রাউড ছিল। আমি আর ভিতরে যাওয়ার দুঃসাহস করি নাই বাবুকে নিয়ে। তো সামনে থেকে মানে পিছন থেকেই এভাবে একটু ছোট ছোট খাটো ক্লিপ নিয়ে নিছি বইয়ের। বউকে সামনে থেকে দেখতেও যেতে পারি নাই, কারণ এত ভিড়ের মধ্যে আমার পক্ষে অ্যাটলিস্ট যাওয়া পসিবল না। সো আমি এখান থেকে সবকিছু দেখে নিচ্ছিলাম যে সবকিছু কেমন হয়েছে। সবাই এখানে ইয়েলো কালারের শাড়ি পরছিল। অ্যান্ড দেন আমার মনে হয় যে আজকাল হলুদে যে যার মতো কালার চুজ করে, তার থেকে হলুদ মানে হচ্ছে হলুদ কালারটা বেশি প্রেফারেবল। আমার কাছে এদের থিমটা বেশি ভালো লাগছে, যে এরা হলুদ পরছে আর আমি হলুদ কালারের 3 পিস পরছি, কারণ শাড়ি পরার মতো দুঃসাহস আমি করতে পারি নাই। দেন এখানে আমরা চলে আসছিলাম একদম ধোয়া ওঠা তেহেরি খাওয়ার জন্য। দেন আমাদের টেবিলের উপরে এইভাবে ধোয়া ওঠা খাবারগুলো রাখছিল, আর আমি দেখে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেন খাওয়ার জন্য বসে পড়ছি। দেন খাওয়া দাওয়া শেষ করে আবার একটু ব্রাইডের কাছে দেখতে যাচ্ছিলাম যে কী অবস্থা, বাট সেম একই অবস্থা, অনেক বেশি ক্রাউড। অ্যান্ড দেন ওদের শ্বশুরবাড়িরই এখনও শেষ হয়নি। সো আমি চলে এসেছিলাম বাসায়। দেখাবো পরবর্তী কোনো লোক এসে পর্যন্ত। টাটা বাই।